এবার খুলবে এসজেডি এর ফাইল। এসজেডিএতে 200 কোটির দুর্নীতির অভিযোগ, তৃণমূল জমানায় আর্থিক দুর্নীতির অভিযোগ। এসজেডিএতে দুর্নীতি নিয়ে নতুন করে তদন্তের ভাবনা, কমিটি গড়ে নতুন করে তদন্তের ভাবনা রাজ্য সরকারের। তদন্ত কমিটি গড়ার ভাবনা রাজ্য সরকারের। এসজেডিএতে 200 কোটির দুর্নীতির অভিযোগ, তৃণমূল জমানায় এই এত বড় আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। এবার সেই দুর্নীতির ফাইল খুলবে। আমাদের সঙ্গে সরাসরি পার্থ রয়েছেন প্রতিনিধি। পার্থ, এসজেডিএতে কিভাবে এত টাকার দুর্নীতি হয়েছিল এবং এবার এই ফাইল খুলতে কি ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার? দেখো, 2011 সালে রাজ্যে তৃণমূল প্রথম ক্ষমতায় আসে, আর তার ঠিক 2 বছর পর অর্থাৎ 2013-তে এসজেডিএর এই এত বড় কেলেঙ্কারি কিন্তু সামনে নিয়ে আসে বামেরা, এবং তারপর তদন্ত শুরু হয়। এবং সেই সময় এসজেডির যে সিইও ছিলেন, পরবর্তীকালে মালদা জেলাশাসক হন, সেই কিরণ কুমার গোতালাকে অ্যারেস্ট করা হয় এবং বেশ কয়েকজন ঠিকাদারি সংস্থার কর্তা ঠিকাদারকে কিন্তু অ্যারেস্ট করা হয়। এটা বিভিন্ন খাতে দেখানো হয়েছে, কাজ করা হয়েছে, কিন্তু কোনো কাজ প্রকল্পের কাজ শুরুই হয়নি, একটা ইটও পড়েনি। বিভিন্ন একদিকে যেরকম ত্রিফলা আলো, ঠিক তেমনি মোহনা নদীর দূষণ নিয়ন্ত্রণ, অন্যদিকে সিসিটিভি ফুটেজ বসানো, ইলেকট্রিক চুল্লি তৈরি করা, একদিকে মালবাজার, অন্যদিকে বাগডোগরায়, কিন্তু কোনো প্রকল্পের কাজ শুরু পর্যন্ত করা হয়নি। কিন্তু সেটা খাতায় কলমে দেখানো হয়েছে যে কাজ সম্পূর্ণ করা হয়েছে। প্রায় 200 কোটি টাকার প্রায় 200 কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে সে সময় বামেরা তারা রাস্তায় নেমে আন্দোলন চলে। কিন্তু 2013 এবং তারপর 2026 এর আগেও বামেরা যে অভিযোগটা করেছেন, যারা মূল মাথা, তারা কিন্তু গ্রেপ্তার হয়নি। অর্থাৎ তৎকালীন এসজেডিএর চেয়ারম্যান, শিলিগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং একাধিক জনপ্রতিনিধি শাসক দলের, তারাও কিন্তু এই দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন এবং তাদের কিন্তু গ্রেপ্তার করেনি। সেই দাবি সেই 2013 পর 2026 13 বছর পর আবার আজ নতুন করে উঠল, যেহেতু রাজ্যের পুর নগর মন্ত্রী শিলিগুড়ি পুরসভায় আজ দিনভর বৈঠক করছেন। সেই বৈঠকে তিনি যখন দার্জিলিং জেলার জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন, সেই সময় রাজ্যের অর্থ ও পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন তিনি কিন্তু এই দাবি জানান যে এই এসজেডিএর যে আর্থিক কেলেঙ্কারি হয়েছিল 2013 সালে, সেই আর্থিক কেলেঙ্কারির ফাইল আবার রিওপেন করা হোক। এবং গোটা বিষয়টি নিয়ে আমরা রাজ্যের পুর নগর মন্ত্রীর সঙ্গে যখন কথা বলি, তিনিও সাফ জানিয়ে দেন এমন অভিযোগ এসছে এবং তারা এই ফাইল আবারও কিন্তু অর্থাৎ তদন্ত আবার শুরু হবে। এবং এই নিয়ে আগামীকাল কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তার বৈঠক রয়েছে এবং একটা বিশেষ কমিটি গঠন করা হবে। সেই কমিটিতে কিন্তু পুলিশকেও রাখা হবে। অর্থাৎ 2013 এবং 2026 অর্থাৎ 13 বছর পর আবারও এসজেডিএর যে 200 কোটি টাকা দুর্নীতি হয়েছিল, সেই ফাইল কিন্তু রিওপেন করা হচ্ছে, এমন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন রাজ্যের পুর নগর মন্ত্রী। স্বাভাবিকভাবেই যে দাবি বারবার করে উঠে হচ্ছে, এখন বামেরা এটা কীভাবে এগোয় সেদিকেও আমাদের নজর থাকবে। ধন্যবাদ। একটা ইনকোয়ারি কমিটির কথা বলেছি। ইনফ্যাক্ট কালকেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে একটা বৈঠক আছে এই বিষয়গুলো নিয়ে। তারপর একটা ক্লিয়ারের পিকচার আমরা পাবো। যেখানেই দুর্নীতি আছে সেখানে আমাদের একটা ইনকোয়ারি কমিটি আমরা করছি পুলিশকে সঙ্গে নিয়ে, এবং এর তদন্ত হবে।